কি স্যার ওই বলো। মুশিক বলছিল যে হুম। আপনি নাকি ওকে মানে চারটা অধ্যায়ের নাম বলছেন আর কি সিটির জন্য, নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং ডিভাইস, ইন্টারনেট আর হচ্ছে স্ন্যাপশট গুলা। ও একটা অধ্যায়ের নাম বলছে ইন্টারনেট ইন্টারনেট আর হচ্ছে মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া, এই পাঁচটা অধ্যায় মোট হ্যাঁ পড়তে এই হবে। যে এই চারটা চারটা, হ্যাঁ। আর তোমাদের পরীক্ষাটা নেক্সট ইয়েতে নিব আর কি, হ্যাঁ। তোমাদের এই সাথে তা, আচ্ছা তোমাদের একটু বলো তো বাবা, ওই যে তোমাদের কি আমি ওই ইউপিএস টিউপিএস এগুলো পড়াইছিলাম, তারপরে ফিউচার ট্রেন্ড এগুলোকে পড়াই ফেলাইছি। না স্যার, এগুলো বাকি আছে স্যার, বিগ পড়ার নেই। ডাটা, এমনি কিন্তু আমি স্লাইড পাঠাই দিয়েছিলাম, তাহলে এগুলো পড়াই নাই না? না 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 স্যার, এগুলো পড়ার নেই স্যার। মানে মেনটেনেন্সটা তোমাদের পড়াই নেই তো? এটা বাতি জি। বাদ আছে। কিন্তু তোমার ওই মাল্টিমিডিয়া সহ যেগুলা বাকিগুলো পড়ানো হয়েছে, এই তো লাস্ট লেকচারে তো তাই ছিল। হ্যাঁ 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 স্যার, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমাদের, হ্যাঁ তাহলে তোমাদের আজকে লেকচার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর নেক্সট একটা ফিজিক্যালি ক্লাস নিব, ওদিন আমি কোশ্চেন টোশ্চেন রিভিউ ক্লাস, ফিজিক্যালি, ওটা ফিজিক্যালি নিব। আচ্ছা আচ্ছা তোমাদের তোমাদের ডিপার্টমেন্টে যে, হ্যাঁ, সেটা 2টার পরে হোক বা ইয়ে হোক, আগামী সপ্তাহে আর কি, হ্যাঁ। মনে করো জি এক স্যার। ঘন্টা বা 1.5 ঘন্টা একটা হ্যাঁ। প্রত্যেকটা চ্যাপ্টারে স্যার রিভিউ করবো আর কি, হ্যাঁ, আচ্ছা টপিকগুলো। স্যার। আচ্ছা তাহলে তোমাদের এটা বাকি আছে না তাহলে? আচ্ছা আমি শেয়ার করতেছি। স্যার প্রথম, নাম্বার সিস্টেম আর লজিকেট এগুলো পড়া লাগবে না না এই সামনের সিটির জন্য? না না ওগুলো লাগবে না, ওগুলো লাগবে না। শুধু শুধু হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক ডিভাইস, আচ্ছা। ইন্টারনেট আর হচ্ছে মাল্টিমিডিয়া, এই চারটা টপিকস, চারটা আর স্লাইড আর কি। বুঝা গেছে? স্ন্যাপশট গুলো। বুঝা গেছে? আর নেক্সট বৃহস্পতিবারে তোমাদের পরীক্ষা হবে। আচ্ছা যদি স্যার, ঠিক আমার আছে। ডিপার্টমেন্টে যদি ইয়ে থাকে, তোমাদের ডিপার্টমেন্টে যা আমি পরীক্ষা নেব, কেমন? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা। আর হলো নেক্সট বিষয়ে পরীক্ষা নেব, আর একটা ক্লাস যে কোনো দিন 2টার পরে, আগামী সপ্তাহে যদি পারি বা এর পরের সপ্তাহ, যাই হোক, একটা রিভিউ স্যার ক্লাস। ল্যাব, রিভিউ ক্লাস। ল্যাব, ল্যাব হবে না ল্যাব স্যার? আমার তো ল্যাব আছে। তোমাদের ল্যাব, 2টা ল্যাব হবে ফিজিক্যালি, এক একটা 3 ঘন্টা করে, প্র্যাকটিস ল্যাব আর কি, হ্যাঁ। ওটা হলো দেখি তোমাদের তো আহ, ছুটির আগে তো আসো তাই না সবাই? জি স্যার, আসছি স্যার। কারণ পরীক্ষা যেহেতু তোমাদের ঈদে মানে বন্ধের পর হচ্ছে, তার মানে বন্ধের আগ জি পর্যন্ত সবাই আসো, হ্যাঁ। ঠিক আছে না? জি তার স্যার। আগে, তার আগে থিওরিটা শেষ করে পরীক্ষাটা নিয়ে নেই। তারপরে বাকি সময়ে 2 উইক পাবো, তখন স্যার ল্যাব করে ফেলাবো, ঠিক আছে? আর আচ্ছা স্যার। ল্যাব পরীক্ষা, তোমাদের তো ল্যাব পরীক্ষা কি আগে হবে, মানে বন্ধের আগে কি হবে কোনোটা? ডিপার্টমেন্টে কি অবস্থা বলো স্যার তো? এই পর্যন্ত স্যার আমাদের স্যার বোটানি ল্যাব পরীক্ষা হয়েছে স্যার, আর অন্যগুলো এখনো হয়নি স্যার। মানে অন্যগুলা কি বন্ধের আগে কোনোটা আর হবে না, বন্ধের স্যার পরে? এখনো স্যার কিছু বলেননি সেমিস্টার স্যার, ফাইনাল শেষ করতে বলতেছেন? পারেননি। আচ্ছা আচ্ছা, তাহলে মানে আমি তো এই আমার স্যারের ল্যাব 2টা টানা ল্যাব করলে স্যার হয়তো পরীক্ষা নিয়েও নিতে পারি, ঠিক নাই। কারণ স্যারের ল্যাব ল্যাব খুব সিটি সহজ। স্যার? সহজ, স্যার হ্যাঁ। সেমিস্টার ফাইনালের জন্য এক্সাম? না তোমাদের ল্যাব ফাইনাল, ল্যাব ল্যাব, ল্যাব সিটি না স্যার? না ল্যাবে কোনো স্যার সিটি নাই। আমাদের ও আর ডিপার্টমেন্টে এখনো এ, বলা হয় না ল্যাব ফাইনাল নিয়ে কথা। ও তাই নাকি? অন্যান্য ডিপার্টমেন্ট যেমন মাইক্রোবায়োলজিটা বন্ধের আগে নিয়ে নেবো আমি, সাথে মাইক্রোবায়োলজি ক্লাস নিয়ে আবার আমার ফিজিক্স ডিপার্টমেন্ট আমি নিয়ে নেবো। আচ্ছা যাই হোক, অনেক 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 ডিপার্টমেন্ট নিচ্ছে আর কি। তোমাদের যদি না হয় বন্ধের, বন্ধের পরপরই তো পরীক্ষা শুরু হয়ে যাবে না? জি স্যার। এখনো কিছু বলা হয়নি, তবে সম্ভাবনা আছে স্যার বন্ধের পরে শুরু আচ্ছা হওয়ার। ঠিক আছে, জানো আগে আমি স্যার ক্লাসটা শেষ করি, আজকের ক্লাস আর হলো একটা রিভিউ ক্লাস নিব, আর পরীক্ষাটা হচ্ছে আর একটা অ্যাসাইনমেন্ট তো স্যার তোমাদের ওই যে গ্রুপে দিয়ে দিব আমি, ওই যে ওর কাছে, তোমাদের সিআরকে অ্যাসাইনমেন্টটা আমাকে তোমরা ওই যে তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ হইলে তখন জমা দিলেও হবে। ফাইনাল পরীক্ষা যেদিন শেষ হয় সাধারণত ওদিন আমি নিই আর কি, বা তারপরের দিন, হ্যাঁ। আমার কোর্সে যেদিন ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, হ্যাঁ, স্যার এটা অ্যাসাইনমেন্টটা কি আগে। 25 নাম্বার অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্টও 25, একটা অ্যাসাইনমেন্ট আর হলো 2টা সিটি, বুঝছো? ওভাবে স্যার কাউন্ট করবো, ওকে। আচ্ছা, এবার আসো আমরা মেনটেনেন্স নিয়ে একটু আলোচনা করি। প্রথমে দাঁড়াও আমি একটা ব্ল্যাঙ্ক শিট নেই। এই এই মেনটেনেন্স আর হলো ফিউচার ট্রেন্ড, এই 2টা চ্যাপ্টার মধ্যে তোমাদের হয় নাই তাই না, যেটা বুঝলাম আর কি। অন্যদের অবশ্য শেষ করছি আমি, তোমাদের বোধহয় এটা অনেক শিওর তো না? এটা বোধহয় নেই নাই তোমাদের না? ওই যে তোমার মেনটেনেন্স, মেনটেনেন্স না, সার্জ ভোল্টেজ, স্যাগ ভোল্টেজ, এই ধরনের তো কোনো ক্লাস নেই নেই না, তাই না? হ্যাঁ ইয়া,
সার্জ ভোল্টেজ, স্যাগ ভোল্টেজ, এই ধরনের কি কোনো ক্লাস নিছি? হ্যালো, শোনা যাচ্ছে? স্যার, না, শুনতেছো স্যারের কথা? হ্যাঁ, হ্যাঁ, স্যারের কথা শোনা যায়? স্যারের কথা শোনা যাচ্ছে? হ্যালো, ফারাবি, ফারাবি জি শোনা? স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের তো মেনটেনেন্স এটা পড়াই নাই না স্যারে? সার্জ ভোল্টেজ, স্যাগ ভোল্টেজ এগুলো তো পড়াই নাই। পড়াইছে না পড়াই না নাই? স্যার, এগুলো ও আচ্ছা, এগুলো পড়ানো হয় নাই। আচ্ছা তাহলে ঠিক আছে, এগুলো আজকে শেষ করলে তোমাদের মোটামুটি কোর্স শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার আসো, আমি ব্ল্যাঙ্ক শিটটাকে দেখা যাচ্ছে, এই যে সাদা ইয়েটা, এখানে স্যার আঁকবো আর কি, হ্যাঁ? জি স্যার দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে দেখো, মেনটেনেন্স না, মেনটেনেন্স, ঠিক আছে, একটু বড় করে দেই। দেখা যাচ্ছে মেনটেনেন্স, মেনটেনেন্স, মেনটেনেন্স অফ কম্পিউটার সিস্টেম দেখা যাচ্ছে স্ক্রিনে? দেখা যাচ্ছে? জি আচ্ছা, স্যার। তাহলে কোশ্চেনটা কিভাবে হতে পারে, সবাই একটু কোশ্চেনটা লেখো। হ্যাঁ, how we can maintain a computer properly, how we can maintain a computer বা maintain computer system properly, আমরা কিভাবে একটা কম্পিউটারকে কি রক্ষণাবেক্ষণ করব, বাংলাটা আর কি। অথবা হোয়াট আর দ্য প্রিভেন্টিভ টিপস টু মেনটেন এ কম্পিউটার কি প্রপারলি, বুঝা গেছে? যে একটা কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করতে গেলে কি কি আমাদের টিপস ইউজ করব আমরা, না? প্রিভেন্টিভ টিপ মানে যেগুলো দিয়ে আমরা ক্ষতিকারক জিনিস দূর করতে পারি, প্রিভেন্টিভ টিপ বলে আর কি, না? টিপ, টিপ মানে হলো কিভাবে, বুঝা গেছে কোশ্চেনটা? যে আমরা একটা কম্পিউটার সিস্টেমকে কিভাবে রক্ষণাবেক্ষণ করব, তাই না? আচ্ছা, প্রথম পয়েন্ট হচ্ছে দেখো, স্যার লিখে দিচ্ছি। দাঁড়া, এটা ডাস্ট, হ্যাঁ, ডাস্ট ফ্রি, সবাই খাতায় লেখো, হ্যাঁ? তারপর হচ্ছে ওয়াটার, লিকুইড, স্ক্রিনে দেখা যাচ্ছে? দেখো, কম্পিউটারকে মেনটেন করতে যে প্রিভেন্টিভ টিপ, প্রথমটা হচ্ছে ডাস্ট ফ্রি, মানে তোমার কম্পিউটার কে সবসময় ডাস্ট থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, কম্পিউটারে যদি মনে করো বালু, না, বালু যদি তুমি সবসময় ঢুকতে থাকে, তাহলে মাদারবোর্ডের কি, মাদারবোর্ডের উপরে যদি বালু পড়ে যায়, তাহলে আমাদের কি সার্কিটগুলো কাজ করবে না, লাইনগুলো ব্লক হয়ে যাবে, সার্কিট কাজ করবে না, তাই না? তাহলে সবসময় তুমি কম্পিউটারকে ডাস্ট ফ্রি করবে। এই জন্য আমরা কি 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 করি, যে আফটার ফিউ ডেজ উইল কি ওয়াশ দ্য মাদারবোর্ড বাই এ ব্রাশ, মনে করো একটা ব্রাশ দিয়ে আমরা খুলে মাদারবোর্ডটাকে পরিষ্কার করব, ক্লিন করব, ক্লিন দ্য মাদারবোর্ড বাই ইউজিং এ ব্রাশ। হ্যাঁ, আফটার আফটার 1 মান্থ বা আফটার ফিউ ডেজ, প্রতি কিছুদিন পর পরে আমরা এটা করতে হয়। কারণ কি, কম্পিউটারের মাদারবোর্ডে যদি পরিষ্কার না করি, তাহলে এর উপরে বালু পড়ে আমার কি কানেক্টিং পাথগুলো, যেগুলোকে আমরা বাস বলছিলাম, না, ওগুলো আমাদের কি কাজ করে না, যার ফলে আমাদের কম্পিউটার সিস্টেমটা কাজ করবে না। বুঝা গেছে? তারপরে দেখো, ওয়াটার অ্যান্ড লিকুইড ফ্রি, তুমি কম্পিউটারে যখন কাজ করবা, পাশে কোনো ওয়াটার বা লিকুইড, মনে করো অয়েল, তারপরে পাওয়ার সিপ ডিভাইস, যে কোনো লিকুইড তুমি পাশে রাখবা না। হ্যাঁ, তাহলে এগুলো ফ্রি রাখতে হবে, কারণ এগুলো যদি কোনো কারণে যদি আমার কম্পিউটারে পড়ে, তাহলে আমাদের কি মাদারবোর্ড শর্ট হয়ে যাবে, হ্যাঁ, আমাদের কম্পিউটার কাজ করবে না। তাহলে এটা হচ্ছে প্রথমটা। সবাই লেখছো? লেখছো?
লেখছো? হ্যাঁ, শোনা যায়? স্যারের কথা শোনা যাচ্ছে? সাথে সাথে রেসপন্স করবা। হুম। জি স্যার। হ্যাঁ, তাহলে বুঝছো? তাহলে কম্পিউটার এটা হলো প্রথম প্রথম টিপস, বা এটা হলো আমাদের প্রথম কাজ। আচ্ছা, তারপরে 2 নম্বর হচ্ছে দেখো, ভাইরাস ফ্রি রাখতে হবে। ভাইরাস ভাইরাস ফ্রি রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ, লেখছো? ভাইরাস ফ্রি লেখছো? ভাইরাস ফ্রি, তার মানে ফর ইউজিং এ অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল ইন আওয়ার কম্পিউটার। তাহলে যে কোনো কম্পিউটারে আমরা কি করব, একটা অ্যান্টিভাইরাস, ভাইরাস অ্যান্টিভাইরাস আর পড়াইছিলাম না? খেয়াল আছে? হোয়াট ইজ ভাইরাস, হোয়াট ইজ অ্যান্টিভাইরাস পড়াইছিলাম না? হুম। হ্যাঁ, বলো, কথা বলো বাবা, কথা বলো, চুপ করে থেকো না। এই কারা আসছো, ফারাবি বা যারা যারা আসছো? শোনা যাচ্ছে স্যারের কথা? শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, জি শোনা। স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, সাথে সাথে উত্তর দিবা, এই যে সাথে এগুলো লিখতেছি। তাহলে ডাস্ট ফ্রি, ওয়াটার লিকুইড ফ্রি, ভাইরাস ফ্রি। তাহলে ভাইরাস ফ্রি রাখতে গেলে ওই, এই জন্য পরীক্ষাতে আসলে এগুলা লিখবা, এবং পাশাপাশি এর সাথে সাথে এক লাইন করে লিখবা যে তুমি কিভাবে এগুলাকে ফ্রি করে রাখবা। স্যার তো পাশাপাশি বলতেছি, কেমন? তাহলে ভাইরাস ফ্রি করতে গেলে আমাদের কি হবে, অলওয়েজ মাস্ট ইনস্টল অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। হুম। অ্যান্টিভাইরাস প্রোগ্রাম, দেখো, অ্যান্টিভাইরাস প্রোগ্রাম টু ইনস্টল ইন আওয়ার কম্পিউটার। তাহলে তোমার কম্পিউটারে তুমি একটা অ্যান্টিভাইরাস প্রোগ্রাম সবসময় রাখতে হবে, তাহলে আমাদের ভাইরাস ফ্রি থাকবে। তাহলে এটা গেলো আমাদের আরেকটা মেনটেনেন্স, না? আচ্ছা, তারপর আসো 3 নম্বরে। হ্যাঁ, প্রপার ইলেকট্রিক্যাল কানেকশন, তাই না? প্রপার ইলেকট্রিক্যাল কানেকশন। তাহলে তুমি যে রুমে কম্পিউটার ইনস্টল করবা, সেটা অবশ্যই ইলেকট্রিক্যাল কানেকশনটা খুব প্রপার, মানে ইলেকট্রিক্যাল ওয়্যারিং যেটাকে বলি, সেটা আমার খুব কি প্রপার হইতে পারে। তাহলে কি হবে, উই শুড ইউজ, আমরা কি ইউজ করব? আমরা একটা 3 পিন সকেট ইউজ করব, না স্যার? লিখে দিই, ঠিক আছে? এই যে একটা আমরা কি 3 পিন সকেট ইউজ করবো। 3 পিন সকেট তো তোমরা সবাই জানো, তোমাদের বাসায় আছে। হ্যাঁ, যেমন দেখো, স্যারেকে দেই, দেখো, দেখবে এরকম 3টা ছিদ্র আছে, তাই না? 3 পিন সকেটে, এই যে, ঠিক আছে? এ, একটা একটা লাইনকে আমরা বলি, দেখো, এটাকে বলি গ্রাউন্ড লাইন, এটাকে জিএনডি বলি, জিএনডি। 3 পিন লাইন, তাই না? জিএনডি। এটাকে বলি পজিটিভ, এটাকে বলি নেগেটিভ। তাহলে ইন আওয়ার কম্পিউটার রুম, হোয়ার উই ইনস্টল দ্য কম্পিউটার, দেয়ার মাস্ট বি এ 3 পিন সকেট। দেখছো লাইনটা, লিখছো? তাহলে 3 পিন সকেট, তিনটা তিনটা কানেকশন। 3 পিন সকেট চিনছো সবাই? বাসা আছে না? যেটার সাথে আমরা কম্পিউটার লাগাই, অথবা মনে করো কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস, ফ্রিজ, তারপরে মনে করো টিভি। হ্যাঁ, টিভি সাধারণত দুইটা ইয়েতে থাকে, ফ্রিজটা আর কি না, 3 পিন ইয়ে থাকে। 3 পিন বুঝতে পারছো? 3 পিন সকেটটা যেটা স্যার আঁকছে, বোঝা গেছে? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে বলবা কি, ফর প্রপার ইলেকট্রিক্যাল কানেকশন উই মাস্ট ইউজ এ 3 পিন সকেট, তাই না? তাহলে এটা গেলো তোমার আরেকটা, না? আচ্ছা, তাহলে কি কি হলো, ডাস্ট ফ্রি, ওয়াটার ফ্রি, লিকুইড ফ্রি, তোমার কোনো ভাইরাস থাকতে পারবে না,
তোমার ইলেকট্রিক্যাল, প্রপার ইলেকট্রিক্যাল কি প্রপার ইলেকট্রিক্যাল কানেকশন থাকতে হবে, মানে একটা 3 পিন দিয়ে তুমি কানেক্ট করবে। আচ্ছা, তারপর আসো 4 নাম্বার, না? দেখো, কোথায় গেল? হ্যাঁ, হ্যাঁ, তারপর আসো 4 নম্বরে, নিড, দেখো, নিড ইউপিএস। আমাদের একটা ইউপিএস লাগবে, ইউপিএসটা নিয়ে আজকে আমরা পড়বো। আনইন্টারাপ্টেড পাওয়ার সিস্টেম, তার মানে কম্পিউটারের সাথে তুমি একটা ইউপিএস লাগাইতে হবে, তাই না? তাহলে মোটামুটি এই 4টা ব্যাপারে আমাদেরকে অবশ্যই কি থাকতে হবে। ও, 5 নম্বর একটা হলো এয়ার কন্ডিশন রুম, না? এটাও লিখে রাখো। ইউজ, ঠিক আছে? দেখা যাচ্ছে স্ক্রিনে? দেখতেছ? আর যে 5টা পয়েন্ট লিখছি, হ্যাঁ, দেখতেছ সবাই? জি স্যার। আচ্ছা, জি। তাহলে কি, তাহলে তোমাকে যদি বলি যে হাউ উই মেনটেন কম্পিউটার সিস্টেম প্রপারলি, বা হোয়াট আর দ্য প্রিভেন্টিভ টিপস টু মেনটেন এ কম্পিউটার প্রপারলি, তোমরা 1 নম্বরে বলবা ডাস্ট ফ্রি, ওয়াটার লিকুইড ফ্রি, হ্যাঁ, তারপর হলো ভাইরাস ফ্রি। এগুলো লিখে আবার এক লাইন একটা লিখে দিবে যে স্যার যেটা বলছে ডাস্ট ফ্রি, হ্যাঁ, যে অলওয়েজ শুড বি কি ডাস্ট ফ্রি, there is no water and liquid beside the কম্পিউটার সিস্টেম, এগুলো এক লাইন লিখে দিবে আর কি। তারপরে ভাইরাস ফ্রি, বাই কি ফর ভাইরাস ফ্রি উই মাস্ট ইউজ এ অ্যান্টিভাইরাস প্রোগ্রাম টু ইনস্টল ইন আওয়ার কম্পিউটার। তার প্রপার ইলেকট্রিক্যাল কানেকশন বলবা মাস্ট নিড এ 3 পিন সকেট বাই হুইচ উই কানেক্ট আওয়ার কম্পিউটার। তারপর নিড ইউপিএস, ইফ উই ইউজ দ্য ইউপিএস সো দ্য কি কম্পিউটার ওয়ার্কিং প্রপারলি, নো পাওয়ার প্রবলেম উইল বি অ্যারাইজেস। কেমন? তারপরে ইউজ এয়ার কন্ডিশন রুম, ইফ ইউ ইউজ দ্য এয়ার কন্ডিশন বা এয়ার টাইট রুম, তাহলে বলবা নো ডাস্ট উইল বি এন্টার্ড, হ্যাঁ, সো দ্য কম্পিউটার সিস্টেম উইল বি প্রপারলি কি ওয়ার্কিং। তাহলে এই 5টা মেনটেনেন্স টিপ আছে, না? আচ্ছা, এবার আসো আমরা আরেকটা টপিকস পড়বো। দেখো, এটা মুছে দিই, না? এগুলো তো আর দরকার নাই আমাদের। আহ, এগুলো তো সবাই লেখছো, তাই না? সবাই তো লেখছো, এটা মুছে দেই। এবার আসো, ঠিক আছে, পাওয়ার প্রবলেমস। তাহলে তোমাকে যদি প্রশ্ন আসে হোয়াট আর দ্য পাওয়ার প্রবলেমস, হাউ উই ক্যান সলভ দ্য পাওয়ার প্রবলেমস, কোশ্চেনটা লেখছো? হ্যাঁ, হোয়াট আর দ্য পাওয়ার প্রবলেমস, আমাদের কি কি পাওয়ার প্রবলেমস হতে পারে, অ্যান্ড হাউ উই ক্যান ইলিমিনেট দিস পাওয়ার প্রবলেমস। কোশ্চেনটা লেখছো সবাই? লেখছো? কোশ্চেনটা লেখছো? হোয়াট আর পাওয়ার প্রবলেমস, হাউ উই ক্যান ইলিমিনেট দ্য পাওয়ার প্রবলেমস, হ্যাঁ, ফ্রম কম্পিউটার সিস্টেম। লেখছো? কোশ্চেনটা লেখছো? কথা বলো না কেন? লেখছো? জি স্যার, লিখছি। হ্যাঁ, বলবা। তাহলে দেখো, পাওয়ার প্রবলেম আমাদের কয় ধরনের, না? দেখো, দেখো সাত দুইটা ভোল্টেজ লেখছে, দেখছো? সার্জ ভোল্টেজ, স্যাক ভোল্টেজ, তাহলে এগুলো হচ্ছে পাওয়ার প্রবলেম। আচ্ছা, এবার আসো, আমাদের যে নর্মাল লাইন, আমরা যে যে তুমি সুইচ দিলে একটা ফ্যান চলে, তাই না? অথবা একটা লাইট জ্বলে, হ্যাঁ, তাহলে এটার নর্মাল ভোল্টেজটা কি তোমরা জানো সবাই?
কে বলতে পারো কত ভোল্টেজ বলো তো, এই যে এসি লাইন যেটা আমাদের ভোল্টেজে, যেটাতে আমাদের ফ্যান চলে অথবা লাইট জ্বলে। 220 হ্যাঁ, কত? 200? 20 200, ভেরি গুড। হ্যাঁ, 220 ভোল্ট। তার লিখে দিচ্ছি এসি বলি না, এসি অল্টারনেটিং কারেন্ট। এসি আর ডিসি তো বুঝো না। মনে করো এসি হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট, না এই যে এরকম কারেন্ট বা ভোল্টেজ। আর ডিসি ভোল্টেজটা হচ্ছে আমাদের কি একমুখী, না এটাকে আমরা ডিসি, তার এটাকে আমরা বলি ডিসি ভোল্টেজ, সবসময় খেয়াল রাখবা। ডাইরেক্ট কারেন্ট এটাকে বলে অল্টারনেট কারেন্ট। তাহলে আমাদের লাইন চালাতে গেলে ও ঠিকই বলছে 220 ভোল্ট এসি লাগে। তাহলে এখন দেখো, সব সময় তোমার আমরা কম্পিউটার বলি অথবা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বলো, মনে করো আমাদের বাসায় ফ্রিজ আছে, কালার টিভি আছে, ওয়াশিং মেশিন, ওভেন, যেগুলাই হোক না কেন, আমরা সবসময় চাবো যে আমাদের ভোল্টেজটা সবসময় নর্মাল থাকে, হ্যাঁ 220 ভোল্ট এসি থাকে। কিন্তু আমাদের আমাদের বাংলাদেশে কি সবসময় 220 ভোল্ট থাকে? 220 ভোল্ট থাকে না। অনেক সময় এই ভোল্টেজটা বেড়ে যায়, মনে করো 240 ভোল্ট হয়ে গেল, 2 4 ভোল্ট এসি। তাহলে এগুলাকে আমরা বলবো সার্জ ভোল্টেজ। তাহলে সার্জ ভোল্টেজ কাকে বলবো? দ্য ভোল্টেজ হুজ আর ভ্যালু ইজ গ্রেটার দেন দ্য নর্মাল ভোল্টেজ, ব্র্যাকেটে নর্মাল বলে দিলে, আর অ্যাজ ফর এক্সাম্পল তুমি ধরলা 240 ভোল্ট, তাহলে এটাকে আমরা বলবো সার্জ ভোল্টেজ। যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে এটাও আমার খারাপ, বেশি হওয়াও খারাপ। সার্জ ভোল্টেজ, সার্জ যেটা লিখছি না। আচ্ছা, তারপর কোনো কারণে যদি নর্মাল ভোল্টেজ, ইফ দ্য ভোল্টেজ ইজ কি ড্রপ ফ্রম 220 ভোল্টস বাট লো, বাট কি ডিক্রিজ ফ্রম 220 ভোল্টস, অ্যাজ ফর এক্সাম্পল 180 ভোল্ট ধরলাম, মানে 180 ভোল্ট ধরলাম, 180 ভোল্ট এসি, ঠিক আছে না? 180 ভোল্ট, তাহলে এটাকে আমরা বলবো স্যাগ ভোল্টেজ। স্যাগ। এবার স্যার একটা চিত্র দিয়ে তিনোটা একসাথে দেখাই দিব, বুঝা গেছে? সবাই বুঝছো? এবার স্যার চিত্র দিয়ে দেখাবো, সবাই লেখছো? তাহলে নর্মাল ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, আমরা জানি। আর বাংলাদেশের ফ্রিকোয়েন্সি কত, কে বলতে পারো? লাইন ফ্রিকোয়েন্সি বলতে পারবা? 50 হার্টস, লিখে রাখো, হ্যাঁ, 50 হার্টস। তোমরা তো জানো ফ্রিকোয়েন্সিটা কি, এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, না এটাকে আমরা ধরি একটা সাইকেল বা টাইম পিরিয়ড টি। আর সবসময় খেয়াল রাখবে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে টাইম পিরিয়ডের উল্টা, ঠিক আছে? ওকে। তাহলে সবাই বুঝতে পারছো যে আমাদের নর্মাল ভোল্টেজ থেকে কোনো কারণে যদি ভোল্টেজ বেড়ে যায়, যেটা আমাদের বাংলাদেশে হয়, যেমন আমরা ধরছি 240 ভোল্ট এসি, না, তাহলে এটাকে আমরা বলি সার্জ ভোল্টেজ। আর যদি নর্মাল ভোল্টেজ থেকে কমে যায়, এটাকে আমরা বলি স্যাগ ভোল্টেজ, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলি স্যাগ ভোল্টেজ, তাই না? কি বুঝাতে পারছি? Yes, sir. হ্যাঁ, বুঝছো? এবার স্যার একটা চিত্র দিয়ে দেখো, তিনটা ভোল্টেজ দেখাই দিব স্যারে, পরীক্ষাতে ওই চিত্রটা আঁকবা। একটা হচ্ছে আমাদের নর্মাল ভোল্টেজ, আর দেখো এবার স্যার চিত্রটা আঁকতেছি, হ্যাঁ, সবাই সুন্দর করে খাতা আঁকবা। হ্যাঁ, স্যার হয়তো অত সুন্দর হবে না, তোমরা পরীক্ষাতে পেন্সিল দিয়ে আঁকবা, হ্যাঁ, সুন্দর করে। স্যার দেখাই দিচ্ছি চিত্রটা কেমন হবে, হ্যাঁ। পরীক্ষাতে যদি এটা পাওয়ার প্রবলেম আছে তাহলে ওই এই গ্রাফটাও দিতে হবে, কেমন? দুইটার কথা বললা, সার্জ ভোল্টেজ, স্যাগ ভোল্টেজ, আর চিত্রটা স্যার আঁকি, দেখো। হ্যাঁ, দেখো। হ্যাঁ, এক্স অ্যাক্সিস এদিকে দিবার টাইম, না, এদিকে মনে করো সময়, টাইম, মনে করো এটাকে ধরলা তুমি টি, না, সময়। আর ওয়াই অ্যাক্সিসে ধরলা তুমি ভোল্টেজ, না, মনে করো ধরলা ভিটি, এটাকে ধরলা ভিটি ভোল্টেজ। তাহলে দেখো একটা চিত্র দিয়ে স্যার এঁকে দেবো, এটাকে একটু এদিকে দিবা, নিচের দিকে রাখবা, হ্যাঁ। হ্যাঁ, দেখো এখানে জিরো দিলা। তাহলে প্রথমে স্যার একটা নর্মাল ভোল্টেজ আঁকি, দেখো এই সিগন্যাল উপরে নিচে সেম দিবা, হ্যাঁ। আমার চিত্রটা অত সুন্দর হচ্ছে না, তারপরে তারপরে আমরা এটা হচ্ছে ম্যাক্সিমাম, তাই না? ম্যাক্সিমামে আমাদের কি পাই/2, পাই/2 সমান কত জানো তো? পাই/2, আর এটা হচ্ছে পাই। পাই সমান কত ডিগ্রি, কে বলো তো দেখি? ত্রিকোণমিতি পড়ছো না? তারপর এটা হচ্ছে -3, স্কেলিংটা আর কি, না, 3 পাই/, হ্যাঁ, 3 পাই/2, আর ওটা হচ্ছে 2 পাই।
পাই সমান কত বলো তো, কে বলতে পারো? পাই সমান কত? হ্যাঁ, কত ডিগ্রি? হ্যাঁ, পাই একশো সমান, আশি হ্যাঁ 180, এই তো বুঝতে পারছো। ঠিক আছে। আচ্ছা তাহলে এটা প্রথমটা, এটাকে লিখবা এটা হচ্ছে আমাদের নর্মাল ভোল্টেজ না? নর্মাল, নর্মাল, নর্মাল ভোল্টেজ, নর্মাল, নর্মাল ভোল্টেজ, তাই না? মনে করো ব্র্যাকেটে দিয়ে দিলা নর্মাল ভোল্টেজ কত, 220 ভোল্ট এসি না? এসি, এটা হচ্ছে নর্মাল ভোল্টেজ, হ্যাঁ। আচ্ছা তাহলে এটার স্কেলিং করবে, এখানে ওই যে স্কেল বসায় ডট ডট করে, এটা ম্যাক্সিমাম। তাহলে 220 ভোল্টকে দুই ভাগে ভাগ করলে কত হয়? পজিটিভের দিকে কত, নেগেটিভ কত, কত হয়? 220 ভোল্টকে যদি দুই ভাগ করো, তাহলে উপরে হচ্ছে কি প্লাস 110 ভোল্ট, আর এখানে হচ্ছে কত, মাইনাস 110 ভোল্ট। টোটাল 220 হয়েছে। হুম, বুঝা গেছে? সবাই বুঝছো? তাহলে ডিফারেন্স ভোল্টেজটা কি? উপরে হচ্ছে আমার প্লাস 110 ভোল্ট, মাইনাস নিচেরটা হচ্ছে মাইনাস 110 ভোল্ট। তাহলে দুইটা কি যোগ হয়ে যাচ্ছে না? এখানে হচ্ছে তোমার 110 ভোল্ট মাইনাস হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 110 ভোল্ট, তাহলে দুটা মিলে হচ্ছে আমাদের কত? এটা পরীক্ষাতে লেখার দরকার নেই, বোঝাবার জন্য বলছি আর কি না? 20 ভোল্ট না? মনে করো 20 ভোল্ট রয়েছে। বুঝা গেছে? সবাই বুঝছো? সাহায্যে আঁকলাম নর্মাল ভোল্টেজটা, সবাই বুঝছো? চিত্র এভাবে করে আঁকতে হবে, স্যার যেভাবে আঁকতেছি। কি বুঝছো? নর্মাল ভোল্টেজ, হ্যাঁ বুঝছো? জি স্যার। হ্যাঁ, 220 ভোল্টকে স্যার ভেঙে দিলাম 100। আচ্ছা এবার দেখো, একটু বড় যদি স্যার আঁকি, দেখো পয়েন্ট কিন্তু এই তিনটা দিয়েই যাইতে হবে, হ্যাঁ। একটু এগুলোকে পেন্সিল দিয়ে মোটা করে নিবা, ছিদ্র এই পয়েন্টগুলোকে। তারপর দেখো স্যার একটু বড় করে আঁকলাম অ্যামপ্লিচিউডটা, কিন্তু এটা দিয়েই যাবে। পয়েন্ট কিন্তু সেম হইতে হবে, কেমন? একটু বড় করে দিলা, তারপরে এই পয়েন্টে মিশলো। তাহলে এটাকে আমরা বলতে পারি সার্জ ভোল্টেজ। একটু বড় যেহেতু, সার্জ, সার্জ ভোল্টেজ। ঠিক আছে, সার্জ ভোল্টেজ। তাহলে এটা স্যার ধরছিলাম কত, 240 ভোল্ট না? 40 ভোল্ট এসি। ঠিক আছে, তাহলে 240 ভোল্টকে যদি আমরা ভাগ করি দুই ভাগে, কত হয় বলো? হ্যাঁ, 240 কত, 120 না? প্লাস, কথা বলো না কেন, চুপ করে থাকো কেন, কথা বলবা। 120 ভোল্ট, এখানে হচ্ছে মাইনাস 120 ভোল্ট না? হ্যাঁ, এটা 20 ভোল্ট, তো এখানে তোমরা ব্র্যাকেটে ভোল্টেজ লিখে দিই। এটা এই সাইড হচ্ছে ভোল্টেজ ভিটি, এখানে যখন টাইম ধরছে টি, ভিটিটা হচ্ছে ভোল্টেজ না? বা বলতে পারো ভোল্টেজ, এবার লিখলা ভোল্টেজ, হ্যাঁ। তারপরে ব্র্যাকেটে লিখলে এটা, তাই না? ব্র্যাকেটে লিখলে এটা, এটা হলো ভিটি, আর এটা হলো টাইম। ক্লিয়ার? সার্জ ভোল্টেজ বোঝা গেছে? সবাই বুঝছো? চিত্রটা বুঝছো? সবই এই তিনটা পয়েন্ট দিয়ে যাবে, সুন্দর করে আঁকতে হবে। এই তিনটা পয়েন্ট দিয়ে আমাদের সিগন্যাল গুলো যাবে, কেমন? বোঝা গেছে? হ্যাঁ, সার্জ ভোল্টেজ বোঝা গেছে? জি স্যার, জি বুঝছি। স্যার। আচ্ছা এবার আসো স্যাগ ভোল্টেজ। স্যাগ ভোল্টেজ স্যার 180 ধরছে, তাহলে একটু কমাই দাও। মনে করো আহ একটু ছোট করে আঁকো, তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবা, কেমন? তারপর এটার সাথে লাগাই দাও, তিনটা তো একই পয়েন্ট, তাই না? তাহলে এটাকে আমরা বলবো স্যাগ ভোল্টেজ।
স্যাগ ভোল্টেজ। ঠিক স্যার যেভাবে করে আঁকতেছি চিত্রটা, এভাবে করে স্যার যেভাবে করে পাশে লিখতেছি, পরীক্ষাতে এভাবে লিখবা, স্যাগ ভোল্টেজ। ঠিক আছে, এটা স্যার ধরছি কত, মনে করো 180 ধরলাম, না 180 ভোল্ট এসি। ঠিক আছে না? তাহলে এটাকে আমরা আবার এটাকে পেন্সিল দিয়ে করো। এটা এটা তাহলে 180-র অর্ধেক কত? 90 না? তাহলে +90 ভোল্ট, আর এখানে হচ্ছে -90 ভোল্ট। ঠিক আছে, মোটামুটি তাহলে আমাদের চিত্রটা শেষ হয়ে গেল, তাই না? কি কি বুঝাইতে পারছি? তাহলে পাশে এই চিত্রটা এঁকে দেবো, দেখো। আমরা সবসময় চাবো নর্মাল ভোল্টেজ। কোনো কারণে যদি আমাদের নর্মাল ভোল্টেজ বড় হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো সার্জ ভোল্টেজ। আর কোনো কারণে যদি নর্মাল ভোল্টেজ ছোট হয়ে যায়, সেটাকে স্যাগ ভোল্টেজ। তাহলে বড় হওয়াও প্রবলেম, ছোট হওয়াও প্রবলেম, যেটাকে আমরা সার্জ ভোল্টেজ, স্যাগ ভোল্টেজ। তাহলে পাওয়ার প্রবলেম বলবো, বললে তোমরা বলো দেয়ার আর টু টাইপস অফ পাওয়ার প্রবলেম, সার্জ ভোল্টেজ হুইচ ভোল্টেজ ইজ গ্রেটার দ্যান দ্য নর্মাল ভোল্টেজ 220 ভোল্ট, we consider it 220 volt. Sag voltage, this voltage is key decrease to normal voltage বা lower than the normal voltage, যেভাবে বলো না কেন, that is called the sag voltage, which consider as for বা বলতে পারো as for example 180 volt AC. These two both voltage are কি পাওয়ার প্রবলেমস, তাই না? তাহলে পাওয়ার প্রবলেমটার সাথে জেনে গেছে। এবার আমরা পড়বো তৃতীয় টপিকস, যে এই পাওয়ার প্রবলেমগুলোকে আমরা হাউ টু এলিমিনেট, কিভাবে আমরা পাওয়ার প্রবলেমগুলোকে আমরা দূর করতে পারি, কেমন? তাহলে পাওয়ার প্রবলেমকে দূর করতে গেলে আমরা তিনটা ডিভাইস ইউজ করতে পারি। এক নম্বরে আমরা বলি এবিআর, এবিআর। দুই নম্বর হচ্ছে মনে করো বাসা বাড়িতে যে আমরা ইউজ করি আইপিএস, না আইপিএস। আর তিন নম্বরে যেটা আমরা কম্পিউটারের সাথে লাগাই, সেটাকে আমরা বলি ইউপিএস। তাহলে এগুলো অ্যাব্রিভিয়েশন তো সবাই পারবা। এবিআর এর অ্যাব্রিভিয়েশন কি? অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। তাহলে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর গুলা সাধারণত আমরা কম্পিউটারের সাথে লাগাই না, আমরা শুধু কম্পিউটারের সাথে লাগাবো। এটা স্যার একটু বলে দিই, ইউপিএসটা লাগাই কম্পিউটারের সাথে, কম্পিউটারের সাথে না। আর আইপিএস লাগাই আমরা, সবার ঘরে আইপিএস আছে না, আইপিএসটা সাধারণত আমরা মনে করো কিসের সাথে ইয়ে করি, মনে করো হোম ওয়ারিং, তাই না? হোম ওয়ারিং না, বাসার যে হোম ওয়ারিং করি ওখানে আমরা লাগাই হোম ওয়ারিং, তাই না? ওয়ারিং, WIR, ওয়ারিং, হোম ওয়ারিং, তাই না? ঠিক আছে, হোম ওয়ারিং এ কি কি বলতে পারো, ব্যাকেটে বলে দিতে পারো লাইট, ফ্যান, না লাইট। সাধারণত এই তিনটা, দুইটাই আমরা মেইনলি আইপিএস ইউজ করি, না লাইটের সাথে, আর হলো ফ্যান, ইলেকট্রিক ফ্যান বা ফ্যান, ফ্যান, ফ্যানের সাথে। ঠিক আছে, আর এবিআর সাধারণত এগুলো কোথার সাথে লাগাই, এগুলোর সাথে আমরা মনে করো টিভি অথবা ফ্রিজ, FRI DG, না DGE। ওকে, স্যার পাশাপাশি চিত্রটা দিয়েছে দেখো। তাহলে হাউ টু এলিমিনেট দ্য পাওয়ার প্রবলেম, তোমরা বলবা উই ক্যান এলিমিনেট দ্য সার্জ ভোল্টেজ অ্যান্ড স্যাগ ভোল্টেজ বাই ইউজিং দ্য এভিআর, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর, আইপিএস ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, ইউপিএস আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এই তিনটা ডিভাইস দিয়ে আমরা এই ভোল্টেজগুলোকে এলিমিনেট করতে পারি। তাহলে মনে করো তুমি যদি টিভির সাথে এভিআর লাগাও, হ্যাঁ মনে করো এভিআর লাগালা, তাহলে এভিআর এর, হ্যাঁ আচ্ছা, এবার এটা একটু মুছে দেই, এবার আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি বিশদ। তাহলে এটা মুছে দেই, এগুলো নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, সবাই কি শোনা যাচ্ছে, বুঝতে পারতেছো? সবাই বোঝা যাচ্ছে? এই টপিকসে, এই চ্যাপ্টারে এই ধরনের কোশ্চেনই আসবে, কি বুঝতে সবাই শুনতে পারতেছো?
হ্যাঁ जी सर। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার আসো, ওই যে স্যার যেটা বলছি, এভিআর না, এভিআর। তোমাকে যদি এবার বলি তিনটা ডিভাইস, তাহলে তিনটা ডিভাইসে আমরা পাওয়ার প্রবলেম সলভ করি, তাই না? হ্যাঁ, মনে করো প্রথমে তোমাকে বললাম এভিআর না, এভিআর, আর মনে করো আইপিএস না, ইউপিএস নিয়ে একটু পরে আলোচনা করবো। দেখো আইপিএস, তাহলে এভিআরটা কি? অটোমেটিক, অটোমেটিক, এটা কি দেখছো? সবাই কি দেখছো? তো কেমন দেখতে বলো তো? ফ্রিজের সাথে লাগানো থাকে, কেউ কি দেখছো? অটোমেটিক ভোল্টেজ, স্যার আগেরটা দেখি স্যার, চিত্র ওটা পরীক্ষা আসবে স্যার, চিত্র। না চিত্র না, চিত্র আগেরটা কোনটা? আগের যে চিত্রটা আঁকছি, জি স্যার, জি স্যার। হ্যাঁ সেটা তো অবশ্যই চিত্র দিবে, তাহলে নাইলে তুমি কিভাবে আমাকে বুঝাবা যে কোনটা নর্মাল ভোল্টেজ? চিত্র তো অবশ্যই লাগবে। কোনটা নর্মাল 220 ভোল্ট, 110, 110 সব অল্টারনেটিং, এটা তো সব এসি কারেন্ট, এসি ভোল্টেজ না? দুই দিকে দেখাইতে হবে, উপরের দিকে এবং জি নিচের স্যার, দিকে, তাই না? বুঝো নাই? বুঝতে পারছো? জি চিত্র স্যার তো বলছি অবশ্যই, স্যার। চিত্র তো অবশ্যই লাগবে। এই জন্য তো স্যার চিত্রটা আঁকলাম, ভেরি ইম্পর্টেন্ট, এটা তো লাগবেই। হ্যাঁ, পাওয়ার প্রবলেমে মনে করো তোমার 5 মার্ক থাকবে, তুমি শুধু কথা লিখলে হবে, চিত্রটা তো আঁকতে হবে। আচ্ছা তাহলে পাওয়ার প্রবলেমকে আমরা সলভ করি তিনটা ডিভাইসের মধ্যে, এবিআর, আইপিএস, পরে ইউপিএস সম্বন্ধে বলবো। অটোমেটিক ভোল্টেজ, এটাকে বলে রেগুলেটর। এটা কি তোমরা দেখছো? বাসায় কারোর আছে? বলো তো। রেগুলেটর না, রেগুলেটর, অথবা এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি ভোল্টেজ স্টেবিলাইজার। ভোল্টেজ স্ট্যাবিলাইজার না, স্ট্যাবিলাইজার, এগুলো সবাই অনেকের বাসায় আছে, যেমন আমাদের বাসায় আছে, ফ্রিজের সাথে আমরা লাগাই, তাই না? স্ট্যা স্যার ফ্রিজের সাথে সাদা রঙের একটা বক্স ছিল স্যার, ওইটা মনে হয় স্যার। হ্যাঁ, এই তো বুঝতে পারছো, ওটা একটা, ওটা ফ্রিজের সাথে এটা লাগালে সুবিধা কি? অবশ্য ফ্রিজ, তারপরে কালার টিভি, এখন বর্তমানে কালার টিভি বা ওয়াশিং মেশিন, আমাদের কম্পিউটার, কম্পিউটার ভিতরে দেখছো না একটা পাওয়ার সাপ্লাই, একটা ফ্যান ঘুরে, ওটাকে কিন্তু এভিআর বলে, কেমন? বা ভোল্টেজ স্টেবিলাইজার ভিতরে থাকে। তারপরে আমরা ওভার প্রোটেকশনের জন্য যে আমরা ফ্রিজের সাথে মনে করো একটা এভিআর লাগাই দিই, হ্যাঁ, ভোল্টেজ স্টেবিলাইজার, হ্যাঁ, স্ট্যাবিলাইজার না, লাইজার, স্টেবিলাইজার, ঠিক আছে, স্টেবিলাইজার, ভোল্টেজ স্টেবিলাইজার বললে বা অটোমেটিক বলে। তাহলে অটোমেটিক ভোল্টেজ কন্ট্রোল, মনে করো আমি যদি চিত্রটা এভাবে মনে করো, এটা হচ্ছে একটা এভিআর না, এ ভি আর না, এটার সাথে তুমি লাগাই দিলা মনে করো তোমার ফ্রিজটা না, ফ্রিজ, হ্যাঁ, ফ্রিজ না, FRI DGE না, ফ্রিজ, ফ্রিজের সাথে লাগালা। তাহলে দেখো প্রত্যেকটা ডিভাইসের ইনপুট আউটপুট থাকে না? মনে করো এটা হচ্ছে এভিআর এর ইনপুট না, ইনপুটটা সাধারণত আমরা আইও দিয়ে বলি ইনপুট, বা সংক্ষেপে আই বলি। এটা হচ্ছে ইনপুট। আচ্ছা এটা বলার দরকার নেই, এটা তো দেখতেছি ইনপুট, এটা আউটপুট, তাই না? তাহলে ইনপুটটা আমরা লাগাই দিয়ে ওই যে আমাদের এটা একটা 3 পিন প্লাগ থাকে, প্লাগটাকে আমরা কি করি, ওই যে একটা 3 পিন সকেটের সাথে ভিতরে ঢুকাই দিই না, লাগাই দিই। মনে করো এটা গ্রাউন্ড, এটা দুইটা পিন, আর এটা গ্রাউন্ডের সাথে লাগানো, মানে 3 পিনটা এখানে লাগাম। তাহলে মেইন কানেকশন এখান থেকে মনে করো 200 ধরলাম, আমার 220 ভোল্ট আসতেছে, মনে করো প্রথমে নর্মালি ধরলাম, হ্যাঁ। তাহলে এই 220 ভোল্ট হলে আউটপুটেও 220 ভোল্ট এসি করলো না। তাহলে এটা মনে করো আমার ফ্রিজের সাথে গেল, কিন্তু কোনো কারণে দেখো ইনপুটে যদি আমার 240 ভোল্ট আসে, যদি আমি না লাগাইতাম কি ক্ষতি হইতো? কে বলতে পারো বলো তো, কি ক্ষতি হইতো যদি না লাগাইতাম? হ্যাঁ, বা মনে করি এটা একটা কালার টিভির সাথে আছে, বা ফ্রিজের সাথে, ওভেনের সাথে যদি না লাগাইতাম, তাহলে 220 ভোল্ট এটার সরাসরি এটাতে চলে আসতো না? হ্যাঁ, স্যার পার্টস তাহলে, নষ্ট হয়ে যেত স্যার। হ্যাঁ তাহলে ফ্রিজটা নষ্ট হয়ে যেত, বা ফিউজের, ফ্রিজের ভিতরে যে কোনো ইয়েতে একটা ওই যে ফিউজ থাকে ছোট, ওটা জ্বলে যেত। কিন্তু লাগাইলে আমার এটা, তবে ফ্রিজ এগুলোর ভিতরে আজকাল আধুনিক ইয়াতে ইন্টারনালি
একটা ভোল্টেজ স্টেবিলাইজার বা এবিআর সিস্টেম থাকে, তারপর ওভার প্রোটেকশনের জন্য। তাহলে 220 ভোল্ট হলেও সে কি করবে, সে 220 ভোল্টই জেনারেট করবে আউটপুটে, খেয়াল থাকবে। এই জন্য আমরা এই ডিভাইসগুলো লাগাই, কেমন। আবার মনে করো যদি কম ভোল্টেজ আসতো, সেটাও খারাপ। মনে করো স্যার বলছে 180 ভোল্ট এসি, এটা আসলো, সে কিন্তু আউটপুটে সবসময় 220 ভোল্ট লাগবে, কারণ নর্মাল ভোল্টেজ না হলে তো জিনিস, আমাদের ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে না। ভোল্ট এসি, বুঝা গেছে। তদ্রূপ আইপিএসও একই অবস্থা, আইপিএস লাগাই আমরা ওই যে ফ্যান এবং ইয়ের সাথে একই জিনিস, আমাদের সবসময় 220 ভোল্ট পাই, তাই না। আচ্ছা, তাহলে এখন বলো তো, তোমাকে যদি আমি বলি এভিআর এবং আইপিএস এর মধ্যে পার্থক্য লেখো, পার্থক্যগুলো সবসময় টেবিল আকারে লিখতে হয়। তাহলে 1 নম্বরে তুমি বলবা, বাই ইউজিং, স্যার পুরোপুরি লিখতেছি না, মুখে বলতেছি, সবাই লেখে নাও। বাই ইউজিং এভিআর উই ক্যান ইলিমিনেট দ্য কি পাওয়ার প্রবলেম, বা উই ক্যান ইলিমিনেট দ্য সার্জ ভোল্টেজ অ্যান্ড দ্য স্যাগ ভোল্টেজ, ঠিক আছে। তারপরে এখানে 1 নম্বরে বাই ইউজিং আইপিএস উই ক্যান ইলিমিনেট দ্য সার্জ ভোল্টেজ অ্যান্ড স্যাগ ভোল্টেজ। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে ABR is working when power is on, আর এটা কি IPS is working when power is off, পাওয়ার যখন অফ হয় তখন এটা কাজ করে ইউপিএস এর মতো। আর এটা হলো পাওয়ার যখন অন থাকে, পাওয়ার যখন অফ হয়ে যায় তখন আমাদের এবিআর কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তোমরা যে ফ্রিজের সাথে যেটা লাগানো থাকে, কারেন্ট চলে গেলে কি ওটা চলে না বন্ধ হয়ে যায়, ছোট্ট যে বক্সটা লাগানো থাকে, হ্যাঁ, কথা বলো, সবাই একটু চিন্তা করো। হ্যাঁ, থাকে। কারেন্ট চলে গেলে ওটা কি বন্ধ বন্ধ হয়ে হয়ে যায় যায়। নাকি অন থাকে, বলো তো। হ্যাঁ, এবিআর এবিআর এটা বা তো বন্ধ হয়ে ভোল্টেজ, যায়। হ্যাঁ, বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়। কিন্তু আইপিএস কি বন্ধ হয় নাকি, আইপিএস যখন তোমার আইপিএস অথবা ইউপিএস কম্পিউটারের সাথে যেটা আমরা লাগাই, সেগুলা কি কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যায় নাকি সেগুলা কাজ করে, কাজ এটা করে। কাজ কাজ করছে। করে। করে। এই তো পার্থক্য তো বুঝতে পারছো। তাহলে তোমাকে আমি বলতেছি এবিআর আইপিএস, আবার যদি তোমাকে বলি আইপিএস এবং ইউপিএস এর মধ্যে পার্থক্য কি সেটাও আবার দেখাবো স্যার, তাই না। তাহলে এখন বলতেছি এবিআর এবং আইপিএস, তাহলে দুই তিনটা চারটা পয়েন্ট এভাবে লিখতে হবে। আচ্ছা, তারপরে এটা হলো অন অবস্থায় কাজ করে, এটা অফ অবস্থায় কাজ করে না, এটা আমাদের অফ অবস্থায় কাজ করে। আচ্ছা, 3 নম্বরে বলবা, এটা যেহেতু অফ হিসাবে কাজ করে, এটা অন হিসাবে, অফ হিসাবে কাজ করে না, কেন করে না, কি জিনিস এটার ভিতরে নাই যেটা আইপিএস এর ভিতরে আছে বা ইউপিএস এর ভিতরে আছে, বলো, কে বলতে পারো। কারেন্ট চলে গেলে কাজ করে, বলো তো। এবিআর এ কি জিনিস নাই, হ্যাঁ, কারেন্ট চলে গেলে তো বন্ধ হয়ে যায় বললা। কিন্তু আইপিএস বলি বা আমরা আমাদের ইউপিএস বলি, সেগুলা কারেন্ট চলে গেলেও কাজ করে, কি কারণে বলো তো, কোন জিনিসের জন্য ভিতরে থাকে, এটাতে থাকে এটাতে থাকে না, কে বলতে পারো, একটু চিন্তা করি বলো তো। হুম, বলো, কে বলতে পারো। দেখি কে বলতে পারো। হুম। স্যার পাওয়ার সাপ্লাই টাইপের কিছু কোনো কিছু। পাওয়ার সাপ্লাই তো সব জিনিসে পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই কোনো অ্যান্সার হলো, এগুলো তিনোটাই তো পাওয়ার সাপ্লাই, তিনোটাই তো পাওয়ার নিয়ে কাজ করে। পাওয়ার সাপ্লাই থাকে বা এটা কি ধরনের কথা বললা, পার্টিকুলার একটা জিনিসের নাম বলো যেটা এটাতে আছে এটাতে নাই, কে বলতে পারো সেটা, চিন্তা করে বলো। চিন্তা করে দেখো যে আইপিএস এ কি 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 জিনিস আছে বা ইউপিএস এ কি জিনিস আছে যেটা কারেন্ট চলে গেলেও কাজ করে কিন্তু এবিআর বন্ধ হয়ে যায়, কে বলতে পারো। হুম, কে বলতে পারো। হ্যাঁ, ব্যাটারি ব্যাটারি ব্যাটারি, এবিআর এ বলবা নো ব্যাটারি সিস্টেম, নো ব্যাটারি, কোনো কি ব্যাটারি আছে, ওগুলোতে ব্যাটারি থাকে, ব্যাটারি, ঠিক আছে। আর এখানে হচ্ছে ইট হ্যাজ ব্যাটারি, আইপিএস এবং ইউপিএস দুইটাতেই। আইপিএসটা একটু বড় বড় থাকে, অ্যারাউন্ড 15 ভোল্টস মনে করো, বড় ভোল্ট। এই জন্য দেখো আইপিএস এ কি মাঝে মাঝে পানি দিতে হয়, কি আইপিএস মনে জন্য হ্যাঁ, তোমরা দেওয়া লাগে।
আইপিএস পানি দেওয়া মানে, লাগে স্যার আইপিএস এ। হ্যাঁ, ও ব্যাটারি পানি কোথায় দেওয়া লাগে, কি মেশিনের ভিতরে না ব্যাটারির ভিতরে, কোথায়? স্যার ব্যাটারির মধ্যে, ব্যাটারির ব্যাটারির মধ্যে। ভিতরে। এই তো এখন বুঝতে পারছো। আর আমাদের ইউপিএস এ যেটা থাকে ওটাতে অবশ্য পানি দেওয়া লাগে না, কারণ ওটা ছোট একটা ব্যাটারি। তাহলে এখানের ব্যাটারি এগুলো একটু বড় মানে হয়, মনে করো অ্যারাউন্ড, মনে করো হাত ধরলাম 15 ভোল্ট। আর মনে করো ইউপিএস এর সাথ যখন দেখাবো ওখানে ব্যাটারি থাকবে, ওগুলো একটু ছোট মানে, মনে করো 7 থেকে 8 ভোল্ট, হ্যাঁ, ছোট। এই জন্য এটার ব্যাকআপ টাইম বেশি, ওটার ব্যাকআপ টাইম, ওটা যখন ওই দুটার পার্থক্য তখন স্যার বলবো। এমনি খেয়াল রাখো আর কি, না, একটু ছোট ব্যাটারিটা। তাহলে পার্থক্য বোঝা গেছে? হুম, বোঝা ইয়েস গেছে? স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তারপরে তাহলে তো বুঝতে পারছো যে প্রথমে বলবা অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর হুইচ ইজ ইউজড ইন আওয়ার হোম অ্যাপ্লায়েন্স, না, অ্যাজ ফর এক্সাম্পল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এটসেট্রা এটসেট্রা। আর আইপিএস ইউজ ইন আওয়ার ইলেকট্রিক্যাল, আওয়ার হোম ওয়ারিং, সাচ এস ফ্যান, হ্যাঁ। তারপরে ফ্যান সাধারণত আমরা কি ফ্যান লাইট এই দুইটার জন্য ইউজ করি, তাই না? তারপর বলবা যে হোয়েন কি পাওয়ার ইজ অফ, হ্যাঁ, তাহলে ইট ইজ ওয়ার্কিং হোয়েন পাওয়ার ইজ অন, ইট ইজ ওয়ার্কিং হোয়েন পাওয়ার ইজ অফ। এটা পাওয়ার থাকা অবস্থায় কাজ করে, এটা পাওয়ার চলে গেলে কাজ করে। তারপরে আর ও এখানে মাঝখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, মানে এখানে এটাকে 3 দিলা, মাঝখানে এটাকে এটাকে 4 দিলা। 3 নম্বরে আমরা কি বলছি যে এভিআর eliminates the power problems which are surge voltage and sag voltage, এটাও eliminates the power problems surge voltage and sag voltage, এটা 3 নম্বর দিলা। তারপর 4 নম্বরে বলা যায় যেহেতু পাওয়ার অফ গেলে এটা কাজ করে না, দেয়ার ইজ নো ব্যাটারি সিস্টেম। আর এটা পাওয়ার অফ যখন তখন কাজ করে, দেয়ার ইজ এ ব্যাটারি সিস্টেম। ক্লিয়ার? পার্থক্য বোঝা গেছে? পরীক্ষাতে যদি আসে দুইটার পার্থক্য এবার টেবিল আকারে লিখবা, 4টা পয়েন্ট। স্যার কিন্তু সব লিখে দিচ্ছি। ওকে, এভিআর আমরা জানলাম, আইপিএস সম্বন্ধে স্যাররা জানলাম। আচ্ছা, এবার আসো, হ্যাঁ, স্যার, পার্থক্য বলার ক্ষেত্রে কি আমরা পুনরূপটা ইউজ করতে পারি না? তাহলে তো একটা পয়েন্ট বাইরে যায়, মানে কোনটা সবকিছুর ক্ষেত্রে। কোনটা কোনটা কি ইউজ করবা? মানে পুনরূপ, এই যে স্যার এই মাত্র যে পড়ালেন ইউপিএস, এভিএস, এগুলো পুনরূপ যদি আমরা লাগাই দিই তাহলে তো একটা পয়েন্ট বাইরে যায়। পুনরায় লাগিয়ে দেওয়া মানে পুনরায় বলতে কি মানে বুঝছো? পূর্ণরূপ স্যার, মানে ফুল ফর্ম, ফুল মিনিং যেটা, যে ইউপিএস। ও হ্যাঁ, ইউপিআই, ও এটারে ফুল মিনিং দিলে তাহলে একটা, হ্যাঁ, গুড। এবিআর কে বললা অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর অর ভোল্টেজ স্টেবিলাইজার, হ্যাঁ। আর তুমি আইপিএস কে বললা ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, হ্যাঁ, গুড। এটাতে একটা পয়েন্ট, এটা তো এব্রিভিয়েশন করে দিতে হবে। গুড, জি স্যার। একটা পয়েন্ট বাড়বে, হ্যাঁ, তো শিখে তাহলে প্রথমে ওই পয়েন্টটা দিবা, কেমন? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, প্রথম ওটা বুঝতে পারছি, হ্যাঁ, এটা একটা পয়েন্ট অবশ্য। তারপরে আসে এখন আমরা কারেন্ট অফ হয়ে গেলে যেগুলো কাজ করে, এটা নিয়ে একটু স্যার বলি। আইপিএস যদি পার্থক্য বলি, আর হচ্ছে ইউপিএস। স্যার ইপিএস কি স্যার কম্পিউটারের সাথে ইউজ করা ম্যান্ডেটরি? হ্যাঁ, হ্যাঁ, ইউজ করতেই ম্যান্ডেটরি, হবে। ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি। ইউপিএস কে তুমি লাইট ফ্যান এগুলোর সাথে কিভাবে ইউজ করবা? আইপিএস টা হচ্ছে একটা বড় ভার্সান, কেমন? আইপিএস আমরা ইলেকট্রিক্যাল ওয়্যারিং এ ইউজ করি, হোম ওয়্যারিং এ, তাই না? ইউপিএস টা শুধুমাত্র স্পেশাল, এগুলা ফ্রিজ ট্রিজের সাথে ইউজ করি না আমরা, শুধুমাত্র স্পেশালি ফর কম্পিউটার, অবশ্যই। তাহলে এই পার্থক্য, এটাও একটা পার্থক্য হয়ে গেল আইপিএস এর, হ্যাঁ। তবে ও যেটা বলছে প্রথম 1 নম্বর পয়েন্টে অ্যাব্রিভিয়েশন করে দিবা, না, দুইটারই, না। আর 2 নম্বর পয়েন্টে তুমি যেটা বললা যে স্যার আমরা আইপিএস এটা এটার সাথে লাগাই, আর ইউপিএসটা শুধু আমরা কি কম্পিউটারের সাথে লাগাই, এটা বলবা। এটা একটা একটা পয়েন্ট হয়ে গেল, গুড। আর এটা বলবা কি হোম হোম ওয়্যারিং, না, হোম ওয়্যারিং এ বলতে আমরা কি কার কার সাথে লাগাই, ওই যে তোমার ওই যে বলবা যে ফ্যান, লাইট, সাধারণত এই দুইটা আমরা ইউজ করি, তাই না? 2 ঘন্টার জন্য বা ইয়ের জন্য, তাই না? এই যে ফ্যান, তারপরে লাইট, তোমার বাসায় যেসব লাইট টাইট আছে, লাইট, লাইটস বললা, ফ্যানস বললা, না, অনেকগুলো ফ্যানের সাথে তো থাকে। আর এটা তো বললো কম্পিউটার। তাহলে এই দুইটা পয়েন্ট হয়ে গেল, তাই না? আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি বলতে পারো বলো? স্যার তো একটু আগে বলছি। 3 নম্বর পয়েন্ট কি বলতে পারো, বলো, কে একজন বলো। হ্যাঁ, আইপিএস এর পয়েন্ট কি বলতে পারো, ইউপিএস এর পয়েন্ট কি বলতে পারো?
বলো, একটু আগে কিন্তু স্যার বলছি, ব্যাটারি ট্যাটারির কথা বলছি, তাহলে সেটা একটা পয়েন্ট বলা যায় না? হ্যাঁ। জি স্যার, এই যে একটা ব্যাটারি লাগে না, আর একটা মানে 15 ভোল্টের ব্যাটারি লাগে। আরে বোকা, দুইটাতেই ব্যাটারি লাগে, একটাতে বড় ও ব্যাটারি, সরি একটাতে সরি, ছোট। একটা জি ছেলে স্যার। ছেলে কি বলতেছে? হ্যাঁ, তাহলে আইপিএস হচ্ছে বড় ব্যাটারি, বা এখানে বলবা নিড ব্যাটারি, এখানেও বলবা নিড ব্যাটারি, কিন্তু ব্র্যাকেটে লিখবে এটা একটু বড় ভোল্টেজ। 15 ভোল্টের, জি মনে স্যার। করো এটা 15 ভোল্ট দিলা, আর এটা সাথে 7 একটু থেকে ছোট, 8 ভোল্ট। 7 থেকে 8 ভোল্ট। 8 ভোল্ট, জি স্যার। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। আচ্ছা, এবার আসো 4 নম্বর পয়েন্ট কি হইতে পারে? যেহেতু কারেন্ট চলে গেলে কাজ করে, তাহলে একটা ব্যাকআপ টাইমের ব্যাপার আছে, তাই না? তাহলে মনে করো কারেন্ট চলে গেলে এটার ব্যাকআপ টাইম লিখলা, ব্যাকআপ টাইম, ব্যাকআপ, ব্যাকআপ টাইম। সাধারণত আমরা আইপিএস গুলো যে ইয়ে করি, হ্যাঁ, সাধারণত আমরা কি 2 ঘন্টার জন্য ইউজ করি, তাই না? মনে করো 2 আওয়ার, এখানে লিখলা আওয়ার, 2 আওয়ার্স না, অ্যাজ ফর এক্সাম্পল 2 আওয়ার্স, 3 ঘন্টারও আছে। সাধারণত আমরা 2 ঘন্টায় মনে করো দুইটা ফ্যান, দুইটা লাইট যদি আমরা জ্বালাই 2 ঘন্টা চলে, তাই না? ব্যাকআপ টাইম, তাহলে ব্যাকআপ টাইম এটা এটা বললা 2 আওয়ার্স। আর এটার ব্যাকআপ টাইম একটু কম, 10 মিনিটস বললা না? আহ, এটারও ব্যাকআপ টাইম, হ্যাঁ, ব্যাকআপ টাইম একটু কম, ব্যাকআপ টাইম, বা বললে এটার ইটস ব্যাকআপ টাইম ইজ লার্জ, ইট ব্যাকআপ টাইম ইজ কি স্মল। হ্যাঁ, ব্যাকআপ টাইম না, ব্যাকআপ টাইম, তাহলে এটার ব্যাকআপ টাইম বলে দিলা মনে করো 10, এখানে বললো মিনিটস, মিনিটস, ঠিক আছে না? আচ্ছা, এগুলো 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, 5 নম্বর স্যার পয়েন্টে, আইপিএস রিলেটেড 5 নম্বর পয়েন্ট কি বলতে পারো, বলো, বলো, 5 নম্বর পয়েন্ট কি বলতে পারো? হ্যাঁ, কে বলতে পারো বলো তো, আর কি পয়েন্ট বাকি আছে? স্যার আইপিএস এর ব্যাটারিতে পানি দিতে হয়, ইউপিএস দেওয়া লাগে না, এটা কি লেখা না যাবে না পয়েন্টে না না, আলাদা এটা করে? এটা বলা যাবে না, হ্যাঁ, এটা তো আমরা জাস্ট কনসেপ্ট বলছি, তাই না? এটা ল্যাঙ্গুইস্টিকলি বলা যাবে না। আচ্ছা, 5 নম্বরে বলো তো দেখি, সুইচিং টাইম কেমন? মনে করো যখন আইপিএসটা, মনে করো তুমি একটা আইপিএস কে যদি কম্পিউটারের সাথে লাগাই দাও, তাহলে আইপিএস এর সুইচিং টাইমটা একটু বড়। দ্য সুইচিং টাইম অফ কি আইপিএস ইজ লার্জ, বাট দ্য সুইচিং টাইম অফ, বা একটাকে বলতে পারো স্লো, একটা বলতে পারো ফাস্ট। সুইচিং টাইম অফ আইপিএস ইজ স্লো, আর সুইচিং টাইম অফ আইপিএস ইজ ফাস্ট। তাহলে 5 না, এটা দিয়ে আমরা শেষ করব, সুইচিং টাইম। জি স্যার, সুইচিং টাইম ফিউ সেকেন্ড দিলে দিলে কেমন হয় স্যার? হ্যাঁ, সুইচিং টাইম, এটা ফিউ সুইচিং টাইম, সেকেন্ড দিলে। সুইচিং টাইম এটাকে দিবা, না সেকেন্ড না তো, এগুলো আরো ছোট দিবা আর কি, এগুলো হলো মিলি সেকেন্ডের, যে ব্যাকেটে এমএস লিখে দিবা, কেমন? আচ্ছা স্যার। আর এটার সুইচিং টাইমটা, টু এটা দিলে। হ্যাঁ, এটার বলবো সুইচিং টাইম লার্জ, একটু বড়। আচ্ছা, জি স্যার। আর এটা হলো সুইচিং টাইমটা সাধারণত স্ট্যান্ড। স্মল, বা সুইচিং টাইমে, এটা সুইচিং টাইম এটা বলবা স্লো, এটা ফাস্ট, বা এটা লার্জ, স্মল। তাহলে এটা মোটামুটি মাইক্রো সেকেন্ডে, মিউএস লিখবা ব্যাকেটে না, মাইক্রো সেকেন্ড। তাহলে এতে কি সুবিধা হচ্ছে, এই জন্য দেখো আইপিএসটা একটা বড় ভার্সন, এটাকে যখন তুমি কম্পিউটারের সাথে লাগাবা, যখন এই যে সুইচিং কারেন্ট চলে যাবে, তখন দেখবে ওই যে সুইচিং টাইম বড় থাকাতে কম্পিউটারটা রিস্টার্ট হয়ে যাবে, আবার নতুন করে চালু হবে আর কি, কিন্তু কম্পিউটার বন্ধ হবে না, নতুন করে চালু হবে। কিন্তু ইউপিএস এর সাথে যদি কম্পিউটার লাগাও, ওটা সুইচিং টাইমটা খুব ফাস্ট। এই জন্য আমাদের ঠিক তুমি যেভাবে কাজ করতেছো, অ্যাজ ইট ইট উইল বি ওয়ার্কিং, সেভাবে সেটা কাজ করবে। তখন তুমি কি করবা, তোমার সব কাজ টাজ করে তুমি সব ব্যাকআপ মনে করো হার্ড ডিস্কে নিয়ে টিয়ে গেলা, হ্যাঁ, তখন এটা কি করবে, যখন 8 মিনিট চলে যাবে, যেহেতু 10 মিনিট ব্যাকআপ বলছে, 8 মিনিটের পরে সে কি করবে, একটা বিপ দিবে, সাউন্ড দিবে, তো তোমাকে বলবে যে কম্পিউটারটা শাট ডাউন করো। যখন মনে করো বিপ দিবে, তখন বুঝতে পারলা তুমি আর কাজ করতে পারবে না, তখন তুমি তোমার কাজটা সব সেভ করে অ্যাজ ইট করে তখন তুমি কম্পিউটারটাকে শাট ডাউন করে দিলা। এটাই পার্থক্য। তাহলে এই জন্য এটা সুইচিং টাইম। কিন্তু আমাদের যখন দেখবা ঘরে যখন কারেন্ট চলে যায়, চট করে কি চোখে আমরা একটা ইয়ে দেখি না, যে একটু মনে যেন উঠানামা করছে বিদ্যুতের, দেখো খেয়াল করে, যখন কারেন্ট চলে যায় তখন একটা ইয়ে দেখা যায়, হ্যাঁ, উঠানামা, ভোল্টেজের উঠানামা দেখা যায়।
হ্যাঁ, কিন্তু ইউপিএস এ ওটা দেখা যাবে না, বুঝতে পারবে না তুমি, কম্পিউটারটা চলতেই থাকবে। হুম, বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে আইপিএস এবং ইউপিএস এর, জি স্যার। এটা হলো আইপিএস ইউপিএস। হ্যাঁ, এবার আসো ইউপিএস এর একটা ব্লক ডায়াগ্রাম। পরীক্ষাতে স্যার সবসময় বলি যে হোয়াট ইজ ইউপিএস, পার্থক্য তো বললাম যে ডিস্টিংগুইশ বিটুইন আইপিএস ইউপিএস, টেবিলটা দিলা। তারপর বললাম ড্র দা ব্লক ডায়াগ্রামস অ্যান্ড কি এক্সপ্লেইন দা অপারেশন, ইউপিএস এর ভিতরে কিভাবে কাজ করে। এবার স্যার ওখানে চলে যাচ্ছি, কেমন? আচ্ছা, ফিউচার ট্রেন্ড এটা বোধহয় আজকে শেষ করা যাবে না, হ্যাঁ? ওই স্যার আরেকটা লেকচার নেবো যে ওদিন শেষ করবো নি এই চাপটা, ইউপিএস ইয়ে করবো, হ্যাঁ ঠিক আছে, আজকে তো শুক্রবার, এই জন্য স্যার স্যার। কালকে কি ক্লাস হবে স্যার আমাদের কালকে? হ্যাঁ, তাই কালকে তোমরা ক্লাস, আমি চাচ্ছি যে লাস্ট ক্লাসটা স্যার একটু ফিজিক্যালি নিব, কেমন? এখন ফিজিক্যালি নিলে তো আবার সমস্যা, তোমাদের ডিপার্টমেন্টে যায় নিলে তো তোমাদের তো আবার ল্যাপটপ কি কাউর আছে? ওই যে মাল্টিমিডিয়া আমাদের ডিপার্টমেন্টে তো মাল্টিমিডিয়ার সাথে কম্পিউটার লাগানো, তোমাদের কি কম্পিউটার লাগানো আছে? তোমাদের মাল্টিমিডিয়াতে কম্পিউটার সেট লাগানো আছে না? তোমাদের স্যাররা যে দেখায় ওই যে ল্যাপটপ দিয়ে দেখায় নাকি? হ্যাঁ, ল্যাপটপ দিয়ে দেখানো স্যার। হ্যাঁ ল্যাপটপ দেখে, তাহলে তো ওই যে স্যার তো এত দূরে ল্যাপটপ নিতে পারবো না। ল্যাপটপ কি কোনো, যেমন মাইক্রোবায়োলজির একটা স্টুডেন্ট নিয়ে আসে, স্যার একটা স্টুডেন্টের ল্যাপটপ আছে, ও নিয়ে আসে। তোমাদের কি কারোর ল্যাপটপ আছে? একটা জোগাড় করতে পারবা তাহলে? ল্যাপটপে ওই ওই ক্লাসটা নিয়ে তারপর স্যার তো রিভিউ ক্লাস নেব, ওদিন তো বড় ক্লাস নেব। তাহলে প্রথমে স্যার ফিউচার ট্রেন্ড চ্যাপ্টারটা শেষ করব, ওটা বেশিক্ষণ লাগবে না। ওটা স্যার শর্ট নোট আকারে দেই তো, কয়েকটা টপিক যেমন বিগ ডাটা, হ্যাঁ, তারপর হলো তোমার এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আইওটি, হ্যাঁ এগুলো সম্বন্ধে স্যার একটু একটু বলবো আর কি। কি ইনফরমেশন সুপার হাইওয়ে, তারপরে প্যারালাল প্রসেসিং, কয়েকটা টপিকস, এগুলো এটা আধা ঘন্টায় স্যার শেষ হয়ে যাবে। তারপরে ইয়ে করবো। এখন কারোর কি ল্যাপটপ আছে তোমাদের? কোনো স্টুডেন্টের বা ইয়ার কারোর কি ল্যাপটপ আছে? বা ওদিনকার জন্য জোগাড় করতে পারবা কিনা, আছে নাকি? স্যার আছে স্যার, রাফির কাছে আছে স্যার। ভেরি গুড, তাহলে তো জি মিটেই স্যার। গেল। তাহলে তো মিটেই গেল। স্যার যেদিন তোমাদের ওখানে যায় ক্লাস নিব, তাহলে ওরকম রুটিনে একটা ডেট ঠিক করবা। হুম। আর পরীক্ষা তো পরীক্ষার আগে আর কি, মনে করো পরীক্ষা তো নিব স্যার ফিজিক্যালি ওটা বৃহস্পতিবারে। আর এমনি এই ফাঁকে একদিন মনে করো 2টার পরেও যদি ঠিক করতে পারো, স্যার ঘন্টা খানেক বা 1.5 ঘন্টা ক্লাস নিলে তোমাদের শেষ হয়ে যাবে। ওই লাস্ট ক্লাসটা স্যার ফিজিক্যালি নেই, কেমন? বুঝতে পারছো? স্যার তাহলে কি আজকে অনলাইনে শেষ ক্লাস এটা? আজকে শেষ, আজকে তো টপিক শেষ। আর ওদিন ইয়ে করবো আর কি, হ্যাঁ। তারপর তো তোমরা পরীক্ষা দিবা, তো শেষ তাহলে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে স্যার ইয়ার সাথে আলাপ করব। কার সাথে আলাপ করতে হবে? ল্যাপটপ কে আনবে বললা, কোন কোন স্টুডেন্ট আনবা? স্যার রাফি। রাফি, তাহলে আমি মুশফিককে তা বলে আনবো। মুশফিক কি আজকে আসছো ক্লাসে? মুশফিক আছে? মুশফিক বা নাজমা, এরা কি স্যার ক্লাসে? মুশফিক নাই স্যার। নাজমা তোমাদের আরেকজন সিআর কে নাজমা, না নাকি কি ওর নাম কি? জি স্যার, নাজমা স্যার। ও নাই, নাজমা। ও নাই। না। আচ্ছা, তাহলে যে না কোনো স্যার। একজন আজকে যারা ক্লাস করতেছো, যে কোনো একজন স্যারের সাথে যোগাযোগ করবা। ওই ক্লাসটা কবে করবা? হ্যাঁ, ওটা 2টার পরে হলেও সমস্যা নাই, কেমন? স্যার 2টার পরেও ফ্রি থাকি, স্যার তোমাদের ডিপার্টমেন্টে যায় নিব, কেমন? আচ্ছা স্যার। 2টার পরে অথবা অথবা কি দুইটা সিলেবাস? বা দুইটার আগে কোনো সমস্যা নাই। আর তোমাদের তো ফাইলটা স্যার পাঠাই দিছি বোধ না, ওই যে ফিউচার ট্রেন্ড, মনে হয় পাঠাইছি, আমি হ্যাঁ তো স্যার, দেখলাম। হ্যাঁ স্যার দিচ্ছেন স্যার। হ্যাঁ, ওটা শুধু ল্যাপটপে নিয়ে আসবা আর কি, হ্যাঁ, ওই 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 ফাইলটা। তাহলে আর স্যারের আর পেন ড্রাইভ টাইম নিতে হবে না, বুঝো নাই? বুঝতে পারছো? স্যার আজকের ক্লাস একটু দিয়ে দিন স্যার, একটু সিআর এর কাছে একটু। আরে বাবা, আজকের ক্লাস তো দিব আমি ওদিন, তুমি ক্লাস এটা নিয়ে চিন্তা করতেছো না, এটা তো স্যার রেকর্ড দিব, সমস্যা নাই, এটা নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা স্যার। জি আচ্ছা, স্যার। এবার আসো, আমি লাস্ট ব্লক ডায়াগ্রাম দিয়ে শেষ করব। পরীক্ষাতে আসলে শুধু ব্লক ডায়াগ্রামটা ড্র করবো, হ্যাঁ। স্যার একটু যাচ্ছি, একটু দাঁড়াও। স্যার ওই ফাইলটাতে একটু যাচ্ছি, কোথায় গেল? হ্যাঁ, এটা দেবো তো, হ্যাঁ এটা ট্রিপুলির একটা কোর্স, হ্যাঁ। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? দাঁড়াও, আমি সার্কিটটা আনি। পরীক্ষাতে শুধু এটা ড্র করলে হবে, কেমন?
তোমাদের তাহলে কোনো পরীক্ষার ডেট হয়নি না? কবে থেকে পরীক্ষা হবে? ডেট হয়নি না? হ্যাঁ, স্যার ডেট দেয় নাই, দেয়নি বলছিল বুঝছি। নভেম্বরে। তার মানে ডিসেম্বর বন্ধের আগ পর্যন্ত তোমাদের ক্লাস ক্লাস হবে, তাই তো? এই তো নাকি? হ্যাঁ স্যার, জি স্যার, এটাই ক্লাসে কথা হয়েছিল যে বন্ধের আগ পর্যন্ত ক্লাস। বুঝতে পেরেছি। তাহলে তো তোমাদেরটা নিয়ে আমার অত চিন্তা নাই। হ্যাঁ, অসুবিধা নেই। মাইক্রোবায়োলজি আমি শেষ করে দিচ্ছি আর কি। ওদের নাকি বন্ধের আগে একটা পরীক্ষা হবে, একটা হবে ওটা। আমাদের তো স্যার শিওর করে বলে নাই, বলছে যে বন্ধের আগ পর্যন্ত ক্লাস হইতে পারে, এখন পরীক্ষার কথা না, পরীক্ষা ভাবতে হবে পারছে না, যেহেতু পরীক্ষা হইতে গেলে তো 15 দিন গ্যাপ দিতে হয়, সিস্টেম আছে, বা মনে হয় না হবে। ঠিক আছে, তোমাদেরটা না। জি স্যার। বন্ধের পরেই হবে। তো সুতরাং শেষ ইয়ে নাই, হ্যাঁ, সমস্যা নাই। এই দেখো, এই চিত্রটা কেমন পরীক্ষাতে আসলে, এই চিত্র স্ক্রিনে দেখা যাচ্ছে। এই চিত্রটা আঁকবা। এই যে ব্লক ডায়াগ্রাম অফ এন ইউপিএস, দেখা যায় স্ক্রিনে? দেখা যায়? দেখা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা সবাই দেখতেছো এই সার্কিটটা? এটা এঁকে দিবা আর কি। এবার স্যার অপারেশনটা বুঝাই দিচ্ছি। হ্যাঁ, সবাই দেখতেছো স্ক্রিনে? আচ্ছা, জি স্যার, এবার দেখা যায় স্যার। আচ্ছা, তাহলে অপারেশনে কি লিখবা? 1 নাম্বার পয়েন্ট, অপারেশনের পয়েন্ট লাগলো, বা নিচে এক লাইন এক প্যারা লিখলা আর কি। তাহলে কি লিখবা? হোয়েন মেইন সাপ্লাই ইজ, বা হোয়েন সাপ্লাই ইজ অন, বা মেইন পাওয়ার সাপ্লাই ইজ অন। মনে করো যখন অন হলো, দেখো এখানে দেখো তিনটা ব্লক ডায়াগ্রাম, দেখো তিনটা ফাংশনাল পার্ট আছে না? একটাকে আমরা বলি রেকটিফায়ার চার্জার, দ্বিতীয়টাকে আমরা বলি দেখো ইনভার্টার, তৃতীয়টাকে বলি আমরা স্ট্যাটিক সুইচ। এটা একটা সুইচ। আর এখানে ইউপিএস আউটপুট টু ক্রিটিক্যাল লোড, তোমরা বলবা ইউপিএস আউটপুট টু কম্পিউটার। তোমরা লিখবা কম্পিউটার। কম্পিউটারের সাথে আমরা কানেক্ট করব, কম্পিউটার। তাহলে তা আমরা বুঝে নিচ্ছি এটার আউট, এটা এটা মনে করো আমরা কম্পিউটারের সাথে লাগাই দিব। আচ্ছা, এবার আসো তুমি। হোয়েন পাওয়ার সাপ্লাই ইজ অন, হ্যাঁ, দেন রেকটিফায়ার সার্কিট কি করে? কনভার্ট দ্য এসি ভোল্টেজ ইনটু ডিসি ভোল্টেজ। লাইনটা লেখছো দেখো, ডিসি ভোল্টেজটা এভাবে দেখাচ্ছে তারা একদিকে, আর অল্টারনেট কারেন্ট। তার মানে কি, যখনই পাওয়ার সাপ্লাই আসলো তখন তোমার এই কি 220 ভোল্ট মনে করো আসলো, ঠিক আছে না? 220 ভোল্ট আসলো, ঠিক আছে। তাহলে মনে করো 220 ভোল্ট আসলো এসি ভোল্টেজ। তাহলে প্রথমে চার্জারটা কি, রেকটিফায়ার এবং চার্জার দুইটা কাজ করে এটা। তো রেকটিফাই করে কি করি আমরা? বলবো যে হোয়েন মেইন পাওয়ার সাপ্লাই ইজ অন, the AC voltage is converted to DC voltage. লেখছো লাইনটা সবাই লেখছো? দেন দ্য ডিসি ভোল্টেজ চার্জ দ্য ব্যাটারি। এটা হচ্ছে ব্যাটারি, ওই যে স্যার যেটা বলছিলাম ইউপিএস এ 7 থেকে 8 ভোল্ট থাকে, তাই না? ব্যাটারি 7 to তাহলে এখানে এক একটা ব্যাটারিতে কত ভোল্ট? তোমরা পেন্সিল ব্যাটারি ইউজ করছো? এক একটা বাজার থেকে যে আমাদের ঘড়িতে বা এতে চলে যায়, এক একটা স্যার, ব্যাটারি। 4 ভোল্ট না? হ্যাঁ, 1.5 ভোল্ট। তাহলে এরকম কয়টা ব্যাটারি লাগবে? এই যে আমার 7 ভোল্ট হইতে যা লাগে আর কি, না? এই জন্য এটা দেখো ডট ডট দিয়ে দেখাইছে যে ব্যাটারি সবসময় একটা মাথা বড় একটা মাথা ছোট আঁকতে হবে, কেমন? দেখে যে বড় দিয়ে শুরু করছে, ছোট ডট ডট দিয়ে, এই যে আবার ছোট দিয়ে শেষ করছে। তাহলে এই পুরাটাকে আমি ধরে নিলাম 8 ভোল্টেজ, 7 to 8 ভোল্টেজ। তাহলে প্রথমে সে কি করলো? রেকটিফায়ারে কাজ করলো এবং চার্জারে কাজ করলো। তাহলে প্রথমে কি লাইন ভোল্টেজটা is convert line voltage বা AC voltage is converted to DC voltage, and the DC voltage কি করে? চার্জ দ্য ব্যাটারি, চার্জ দ্য ব্যাটারি। তাহলে যখন আমাদের, আমরা যেরকম ওই যে মোবাইলে চার্জার ইউজ করো না, মোবাইলে চার্জার ইউজ করো মোবাইলে, হ্যাঁ? মোবাইলে চার্জার কখন আমরা ইউজ করি? কারেন্ট থাকলে ইউজ করি, নাকি কারেন্ট চলে গেলে ইউজ করি? চার্জার কখন লাগাও বলো? কখন? হ্যাঁ, কারেন্ট থাকলে। কারেন্ট থাকতেই তো চার্জার লাগাও। কারেন্ট অফ হয়ে গেলে কি চার্জার লাগালে কাজ করবে? কাজ করবে না। তদ্রূপ দেখো ইউপিএস এর কনসেপ্টটাও দেখো সেম, যে হোয়েন মেইন পাওয়ার ইজ অন, দেন কি আওয়ার এসি ভোল্টেজ উইল বি কনভার্টেড টু ডিসি ভোল্টেজ, অ্যান্ড দ্য ব্যাটারি উইল স্টার্ট চার্জিং। তাহলে দেখো ডিসি ভোল্টেজ হয়ে গেল, সে কি করলো? ব্যাটারিটাকে চার্জ করলো। হোয়েন
ব্যাটারি ইজ ফুললি চার্জড, যখন ব্যাটারি ফুললি চার্জ হয়ে গেল, তখন দেখো দিস ডিসি ভোল্টেজ অ্যাগেন কনভার্টেড টু দ্য এসি ভোল্টেজ। দেখো ইনভার্টার কাজ করলো, দেখো এখানে ডিসি চিহ্ন দেখছো, তাহলে এখানে দেখো এই ডিসি ভোল্টেজটা তখন আবার এসি ভোল্টেজে হয়ে গেল, কারণ তো আমার তো এসি ভোল্টেজ পাঠাইতে হবে কম্পিউটারে, তাহলে এসি হয়ে গেল, আবার 220 ভোল্টেজ এসি হয়ে গেল। তারপরে স্ট্যাটিক সুইচ উইল ডেলিভার্ড দ্য এসি ভোল্টেজ টু আওয়ার কম্পিউটার অ্যান্ড দ্য কম্পিউটার রিমেন্স কি অন, বা কম্পিউটার রিমেন্স ওয়ার্কিং, সে কাজ করতে থাকলো। তাহলে প্রথম কাজটা বোঝা গেছে, যখন কারেন্ট থাকে কিভাবে কাজ করতেছে ইউপিএসটা, অপারেশনটা নিজে লিখতে হবে কিন্তু। বুঝাইতে পারছি? বুঝছো সবাই? জি চিত্র স্যার। দেখে বুঝছো? খুব সহজ জিনিস কিন্তু, কেমন দেখো। তাহলে মেইন বলো হয় মেইন ভোল্টেজ ইজ অন, দ্য রেকটিফায়ার অফ দ্য ইউপিএস কি convert the AC voltage into DC voltage, then the DC voltage start the battery charging. If the battery is fully charged, then the DC voltage is again converted into AC voltage by the inverter. Then the AC voltage transferred to the K computer using the static switch. এ দেখো এখান থেকে সুইচ কি করে, এটাকে এদিকে ডেলিভার করে দেয়, এদিকে ডেলিভার করে দেয়, ঠিক আছে। আর এখানে দেখো একটা একটা এসি সিগন্যালকে রাখছে, দেখো এ আবার এই ফিডব্যাক হয়ে এখানে আসে। এটা কাজের সুবিধার জন্য এই লাইনটা দিছে আর কি, না বাইপাস লাইন। এই যে একটা সিগন্যাল, একটা এসি সিগন্যাল দেখো, এই এসি সিগন্যাল চলে গেল, আর কারণ এসি সিগন্যাল তো অনেক জেনারেট হচ্ছে না, একটা আবার ফিডব্যাক হলো, তার মানে লাইনটাকে ঠিক রাখলো আর কি। আচ্ছা, এবার আসো আমরা ডিসির কাজ করব। যখন কারেন্ট অফ, তা বলো হোয়েন পাওয়ার ইজ অফ, তাহলে দেখো এই লাইন ব্লক, এই লাইন আমার নাই। তাহলে ব্যাটারিতে একটা ভোল্টেজ আছে না জমে, ওই যে স্যার বলছি 7 to 8 ভোল্টেজ ডিসি, তখন এই ডিসি ভোল্টেজটা কি হয়, দেন দ্য ডিসি ভোল্টেজ ইজ কনভার্টেড টু এসি ভোল্টেজ বাই দ্য ইনভার্টার, অ্যান্ড দেন দ্য এসি ভোল্টেজ ইজ ট্রান্সফার্ড বা ডেলিভার্ড টু দ্য কি কম্পিউটার, সো দ্য কম্পিউটার রিমেন্স অন, বা আমাদের অপারেশন উইল রিমেইন অ্যাজ ইট, আগের মতোই থাকবে। আওয়ার কম্পিউটার অপারেশন সেম অ্যাজ বিফোর, কম্পিউটার অপারেশনটা বন্ধ হবে না। বুঝা গেছে? এই 3-4 লাইন লিখতে পারবা তো? তাহলে চিত্রটা আঁকতে হবে এবং এই 3-4 লাইন একটু লিখে দিতে হবে। কি বুঝাইতে পারছি স্যারে? জি স্যার। ওকে, তাহলে এটা তো স্লাইড পাঠানো হয়েছে, স্যার শুধু দেখি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো আর কি, হ্যাঁ, মুশফিকের ইয়েতে। তো ঠিক আজকে যারা আসছো স্যারকে রোল নাম্বারগুলো লিখে, বা যারা কানেক্ট করতে পারো নাই, কে জানি কথা বলতেছো, ইয়ে নাকি ওই যে ওর নাম কি জানি, ফারাবি, কে কথা বলতেছো? জি স্যার, আমি স্যার। হ্যাঁ, তাহলে ফারাবিকে বা ক্লাসের পর পরে তুমি রোল নাম্বারগুলো জি স্যার। একটা কাগজে লিখে স্যারকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। আজকে যারা আসছো, এখন এখানে 20 জন আছে, আর বাকি যারা কোনোভাবে কানেক্ট ক্লাসে আসছো কিন্তু কানেক্ট করতে পারো না, ওদেরও আহ, দিবা। রোল নাম্বারগুলো ইয়ে করে স্যারকে ক্লাসের পরেই স্যারকে পাঠিয়ে দিবা, কেমন? ওকে আচ্ছা। ফারাবি, ফারাবি, হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, জি স্যার, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব স্যার আপনার হ্যাঁ কাছে। ওকে, ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ। জি স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।